হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলুন, সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো। আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনার জন্য, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেবো। তার তরফ থেকে কিছু মেসেজও আমরা রিডিংয়ের মাঝে দেখে নেব। পার্সনের নাম ভাবুন, যতটা ভালোভাবে ভাবতে পারবেন তত কানেক্ট হতে পারবেন রিডিংয়ের সঙ্গে। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। গাইডেন্স, দ্য বার্ডেন, the outsider, understanding, the creator, ripeness, rebirth, ordinariness, inner voice, the lovers, bottom of the deck, beyond duration। প্রত্যেকটা রাশির জন্যই রিডিং, রাশি নিয়ে ভাববেন না। বার্থডেটা বলে দিই 3, 6, 5, 2, 8, 10, 9, 12, 21, 24, 15, 23, 14, 28, 19, 27, 18, 26, 17, 11। বার্থ মান্থ যেগুলো এসছে সেটা হচ্ছে মার্চ, নভেম্বর, ফেব্রুয়ারি, জুন, মে, সেপ্টেম্বর, আগস্ট, জানুয়ারি, অক্টোবর, জুলাই। এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। আপনি যার কথা ভেবে রিডিংটা দেখছেন সে দেখা যাচ্ছে কোনো একটা সিচুয়েশানে, কোনো একটা এক্স রিলেশনশিপে আটকে তো ছিল। তাকে নিয়ে তার মনের মধ্যে অনেক স্বপ্ন ছিল, ড্রিম ছিল, কিন্তু দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে সেই সম্পর্কটা থেকে তাকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। থার্ড পার্টি তাকে চিট করেছে এবং এমনভাবে তা স্বপ্ন ভেঙে দিয়েছে যে সেখান থেকে উনি না চাইলেও দেখা যাচ্ছে উনি কিন্তু বেরিয়ে এসছেন এবং উনি একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। নিজেকে একদম নিঃস্ব মনে করছিলেন। থার্ড পার্টি তাকে একবারে যেটা দেখা যাচ্ছে তার জীবনে যে এক্স রিলেশনশিপ ছিল সেখানে নিজেকে উনি একেবারে নিঃস্ব মনে করছেন। তারপরে ধীরে ধীরে এটা হতে পারে যে আপনাদের মধ্যে একটা অনলাইন সম্পর্ক গড়ে উঠেছে। আপনার সাথে যেটা আপনার শুনতে খারাপ লাগলো, দেখা যাচ্ছে বেশি একটা অ্যাট্রাকশন খুব বেশি ছিল, হাই লেভেলের অ্যাট্রাকশন। এবং উনি আস্তে আস্তে করে নিজের এনার্জিটা শিফট করেছেন, নিজের ফোকাসটা চেঞ্জ করেছেন। অ্যাকচুয়ালি নিজেকে বাঁচাবার জন্যই এখানে দেখা যাচ্ছে উনি আপনার সাথে একটা রিলেশনশিপ গড়ে তুলেছিলেন এবং হয়তো আপনার কাছে, কারণ এখানে দেখা যাচ্ছে উনি অনেক কিছু হাইড করেছেন। ওনার মধ্যে যে কথাগুলো মানে যতটা বলার দরকার শুধু সেইটুকুই হয়তো বলেছে। নিজের একটা গোপন একটা স্বভাব, নিজের পার্সোনালিটিকে চেপে রাখা, ব্যক্তিত্বকে গোপন করা, এরকম একটা করেছে। কিন্তু তার মনের মধ্যে না আপনাকে নিয়ে খুব একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনটা অনেক বেশি দেখা যাচ্ছে। এখানে আপনাদের মধ্যে যে সম্পর্কটা দেখা যাচ্ছে, আপনার পার্টনার ফিল করেন এটা আপনারা একটা সোলমেট কানেকশানে রয়েছেন এবং দেখাও যাচ্ছে যে আপনারা একটা সোল কানেকশানে কিন্তু এখানে রয়েছে। আপনার সাথে সম্পর্কটা নিয়ে উনি ভাবতে চান, কিন্তু তার মনের মধ্যে এই যে অতীতের তৃপ্ত স্মৃতিটা ফিরে আসে এবং অতীত তাকে কিন্তু পেছনে টানে। উনি চাইছেন, দেখুন এখানে দেখা যাচ্ছে উনি চাইছেন ওইখান থেকে নিজেকে মুভ অন করতে, কিন্তু কখনো কখনো তার মনে হচ্ছে যেন যদি ওটা শুরু হতো, যদি এটা, কারণ তার যেটা দেখা যাচ্ছে যে সেই সম্পর্কটা নিয়ে তার মনের মধ্যে কিন্তু অনেক স্বপ্ন ছিল, আশা ছিল। দেখুন এখানে যারা রিডিংটা শুনছেন তাদের হয়তো মনে হবে তাহলে যদি এতটাই ছিল তাহলে কেন এই সময়। দেখুন এটা কিন্তু হয়, বাস্তবে এটাই মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অতীতের ওই স্মৃতিটা তৎক্ষণাৎ ভোলা বা সেটা ভুলতে সময় লাগে। সেখানেও একটা প্যাশন ছিল এবং আপনার সাথে একটা সোল কানেকশন এখানে দেখা যাচ্ছে। বন্ধু বান্ধবদের মারফতেও হতে পারে, আপনাদের কোনো রিলেশন হয়েছে কমন ফ্রেন্ডের মাধ্যমে। অনলাইনে যদি হয়, হয়তো অনলাইনে আপনাদের থ্রু ইন্টারনেট আপনাদের হয়তো একটা সম্পর্ক তৈরি হয়েছে, এখানে দেখা যাচ্ছে। এছাড়া আপনারাও এক অফিসের কলিগও হতে পারেন, এটাও দেখা যাচ্ছে। আপনার সাথে যে সম্পর্কটা প্রথমে শুরু হয়েছিল একটা বন্ধুত্বমূলক সম্পর্ক দিয়ে, তারপরে নিজের মনের ক্লান্তি, নিজের মনের হতাশা, বিষাদ এইগুলোকে ভোলবার জন্যই উনি আপনার সাথে একটা
একটা অ্যাট্রাকশনে জড়িয়ে পড়েছেন। আপনি যদি এটাকে ভাবেন যে সম্পর্ক, মানে আপনি তো নিশ্চয়ই আপনার 100% এফোর্টে, আমার যে ভিউয়ার্সরা দেখছেন আপনারা 100% এফোর্ট দিয়েছেন এবং ভাবছেন যে হ্যাঁ এটাই আপনার সাথে, মানে উনার সাথে আপনি একটা সম্পর্কে জড়িয়ে গেছেন, কিন্তু উনি কিন্তু সেটাকে মেনে নিচ্ছেন না। ওনার মধ্যে কিন্তু সেই মনোভাবটা নেই। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কালেকটিভ এনার্জি কারো কারোর সাথে ম্যাচ নাও হতে পারে, যেখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু সেইটা ভাবছেন না, উনি সেটা ভাবেননি এবং ওনার মনের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা অ্যাট্রাকশন, একটা হাইলি প্যাশন আপনার জন্য, একটা অনেক বেশি মানে আপনি তাকে অ্যাট্রাক্ট করেছেন এবং তার থ্রুতে উনি কিন্তু আপনার সাথে একটা সম্পর্কে জড়িয়ে গেছেন এবং তার মনের মধ্যে যেটা রয়েছে আপনাকে নিয়ে অনেক প্যাশন আছে, আপনাকে নিয়ে ভাবেন। এখন উনি আস্তে আস্তে করে নিজের এনার্জিটা কিন্তু শিফট করছে এবং আপনার সাথে কি চায় আমি দেখব যে উনি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনার সাথে কিন্তু রিলেশনশিপটা নিয়ে সিরিয়াস হতে চান এবং একটা ব্যালেন্স মেনটেন করতে চান। প্রথমেই যেটাই থাক না কেন, যে অ্যাট্রাকশন বা যে মোহের বশেই হোক না কেন উনি আপনার সাথে সম্পর্কে আসুক না কেন, উনি কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে করে এই সম্পর্কটা সম্বন্ধটা একটা সিরিয়াসনেস তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। নিজের মনের কথাটা উনি শুনছেন, কেন বারবার এই ব্যাপারটা এসছে, উনি ইমোশনাল হয়ে যাচ্ছেন এবং প্যাশনেট হয়ে আপনার সম্বন্ধে একটা ভাবছেন এবং দেখুন এখন এটাই ওনার মনে হচ্ছে যে না আপনাকে নিয়ে, মানে আপনার যে বিহেভিয়ার উনি দেখেছেন বা আপনার যে এফোর্টটা উনি দেখছেন, আপনার ইনভলভমেন্টটা ওনার জীবনে, উনি সেটাকেই এখন উনি ভাবছেন যে এইটাই ওনার দরকার ছিল, এটাতে উনি মানসিক শান্তি পাচ্ছেন এবং তার জন্য কিন্তু দেখা যাচ্ছে উনি আপনাকে নিয়ে কিন্তু এখন সিরিয়াস হচ্ছেন। সিরিয়াস হয়ে উনি কী করবেন, কিন্তু হ্যাঁ ওই একটাই কথা, ওনার খুব স্লো মুভমেন্ট। আপনি যদি ভাবেন যে খুব ফাস্ট ফাস্ট কিছু একটা হবে সেরকম কিন্তু না। আমি আবারও বলছি এনার্জি আসলে কিন্তু আপনার রাশি নিয়ে অত ভাববেন না, প্রত্যেকটা রাশি এখানে দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু অত ফাস্ট আপনাকে নিয়ে কিছু ভাবতে চাইছেন না, উনি আস্তে আস্তে করে আপনার সাথে সম্পর্কটা গ্রো করতে চাইছেন এবং আপনাকে নিয়ে উনি ভাবছেন, কারণ আপনার যে এফোর্টটা উনি দেখছেন, আপনার ইনভলভমেন্টটা, আপনার সাথে কথা বলে ওনার মানসিক শান্তি আসে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আমি তার তরফ থেকে কিছু মেসেজ দেখে নেবো যে উনি কী বলতে চাইছেন, কয়েকটা মেসেজ আমি দেখে নেবো। দেখা যাক প্রথম মেসেজটা কী আছে, উনি কী বলতে চাইছেন। গিভ মি ওয়ান্স মোর চান্স টু ফিক্স ইট। হয়তো হতে পারে যে আপনি তার কাছ থেকে কোনো একটা কমিটমেন্ট বা কোনো একটা কথা আপনি হয়তো আদায় করতে চেয়েছিলেন, কিন্তু সেটা উনি দিতে পারেননি এবং সেই জন্যই, কারণ আমি কিন্তু বললাম যে উনি কিন্তু আস্তে আস্তে করে সিরিয়াস হচ্ছেন এবং সেই জন্যই উনি বলছেন যে সব কিছু উনি ঠিক করে দেবেন। এবং দেখুন এর পরের মেসেজটা এসছে, আমার জন্য অপেক্ষা করো। উনি কিন্তু আপনাকে বলছেন যে ওনার জন্য অপেক্ষা করতে। দেখা যাক আর কি আছে তার মনের কথা। পিস, আমি বলেছি দেখুন, যারা প্রথম থেকে রিডিং শুনছেন তারা কিন্তু জানেন আমি বলেছি যে আপনার সাথে থাকলে পরে উনি মানসিক শান্তিটা কিন্তু অনুভব করেন। দেখা যাক আর কি বলতে চাইছেন উনি, ওনার মনের মধ্যে আর কি রয়েছে দেখা যাক। ইউ আর সো বিউটিফুল, এটা আবারও ক্ল্যারিফাই হলো, এটা কিন্তু প্যাশন। এটা আমি কিন্তু প্রথম থেকে বলছি হাইলি অ্যাট্রাক্টেড, আপনি আমার ভিউয়ার্সরা অত্যন্ত সুন্দর বা সুন্দরী দেখাই যাচ্ছে এবং সেই জন্য আপনার পার্টনার কিন্তু আপনাকে মানে আপনার অ্যাট্রাকশনে পড়েছে, এটা মোহ তো রয়েইছে। দেখুন ইউ আর মাই লাইফ মাই ইন্সপিরেশন। দেখুন আস্তে আস্তে করে উনি কিন্তু সিরিয়াস হচ্ছে। আমি আর একটাই মেসেজ দেখবো যে উনি কী বলতে চাইছে আপনাকে, নিজের মনের কথা উনি আর কি বলতে চাইছে দেখা যাক। ডিভাইন গাইড করবেন। অনেক কষ্টের মাঝে তুমি আমার সুখ। দেখছেন তো, যারা রিডিং প্রথম থেকে শুনছেন, আমি কিন্তু বলেছিলাম উনি থার্ড পার্টিকে নিয়ে যথেষ্ট কষ্ট পেয়েছে এবং দেখুন এখন এই কথাটাই লাস্টে ওনার এসছে যে উনি এটাই বলছে মানসিক শান্তিটা অনুভব করেন, অ্যাট্রাকশান লেভেলটাও আপনার জন্য মানে খুব অ্যাট্রাক্টেড হয়ে রয়েছেন এবং দেখুন অনেক কষ্টের মাঝে আপনি যে তার সুখ, সেটাই কিন্তু উনি বলছেন। ওনার মেসেজ কিন্তু এইরকমই দেখা যাচ্ছে। আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখব, খুব সুন্দর এসছে। দেখুন ওনার মনের কথাগুলো কিন্তু এই যে কার্ডের রিডিং যে এসেছিলো সেইটাই কিন্তু এখানে ক্ল্যারিফাই হলো যে উনি কিন্তু এই রকমই ভাবছে আপনার জন্যে। আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখব যে আপনি কোন এনার্জিতে আছেন দেখা যাক। সাকসেস, আপনার নিজের জীবনে যথেষ্ট যে সাফল্য এসছে আপনি সেটাই দেখা যাচ্ছে, কিন্তু তবু অতীতের স্মৃতি রোমন্থন করছেন, কারণ আপনি আপনার তরফ থেকে 100% এফোর্ট দিয়েছেন। এই সম্পর্কটা নিয়ে আপনি মানে একটা সাফল্যই চেয়েছিলেন, এই সম্পর্কটাকে নিয়ে আপনি সাফল্যের সাথে এগিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু পারেননি বলে একটা দেখুন আপনার পার্টনারও কিন্তু আপনি যার জন্য ভাবছেন সেও আপনাকে মিস করছে এবং আপনিও কোথাও না কোথাও তাকে মিস করছেন এবং আপনি জোর করে যেন নিজের এনার্জিকে এখন শিফট করেছেন। এখন আপনি জোর করে নিজের ওপর ফোকাসড হয়েছেন, নিজের
মানে নিজের মধ্যে কোনো কিছু তো পরিবর্তন করেছেন। আমার যে ভিউয়ার্সরা দেখছেন আপনারা বলুন আপনারা নিজের মধ্যে কি পরিবর্তন করেছেন। দেখা যাচ্ছে যে আপনারা হয়তো নিজের মধ্যে কিছু না কিছু চেঞ্জ তো করেছেন। আপনারা হয়তো হেয়ার কালার করেছেন বা এরকম কিছু একটা নিজের স্টাইল ড্রেসিং সেন্সটা হয়তো চেঞ্জ করেছেন, স্টাইলটা চেঞ্জ করেছেন। মোটমাট নিজের মধ্যে কোনো একটা পরিবর্তন করেছেন এবং হয়তো কোনো হবি গ্রো করেছেন। এখানে দেখা যাচ্ছে যে আপনি নিজের উপর এখন ফোকাসড হয়েছেন, আপনার নিজের ইমোশনকে এখন আপনি হাইড করতে শিখেছেন, কারণ আপনার মনে হচ্ছে যে আপনি অতিরিক্ত ইমোশনাল হয়ে হয়তো নিজে বোকামি করে ফেলেছেন। এই কথাটাই এখন কাদের সাথে ম্যাচ হচ্ছে তারা বলবেন। এখানে দেখা যাচ্ছে যে আপনার মনে হচ্ছে অতিরিক্ত ইমোশনাল হয়ে আপনি বোকামি করেছেন বলে এখন নিজের এনার্জিকে আপনি শিফট করছেন এবং নিজের উপর ফোকাসড হয়েছেন এবং আপনি এখন দান ধ্যান করছেন, সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত হচ্ছেন। দেখুন এখানে 666-এর ভাইবস কিন্তু এসছে। 666 অনেকে দেখছেন, আপনারা যারা 666 দেখছেন তারা কিন্তু অনেকে হতে পারে আপনারা হায়ার সোল কানেকশানে রয়েছেন এবং আপনাদের এই সম্পর্কটার মধ্যে একটা ভারসাম্য কিন্তু মেনটেন হবে। এবং এটাও ডিভাইন বলছে যে আপনার যদি মনে হয় যে এই খামতিটা রয়েছে সম্পর্কটা মেনটেন করতে গিয়ে, আপনার তরফ থেকে যদি মনে হয়, কারণ ডিভাইন তাকেও ইঙ্গিত দিচ্ছে, আপনি যার জন্য ভাবছেন তাকেও ডিভাইন ইঙ্গিত দিচ্ছে যে যদি মনে হয় যে এইটা করলে পরে সম্পর্ক স্থির হবে, সুস্থির হবে বা মানে ব্যালেন্স আসবে, তাহলে কিন্তু সেটা ডিভাইন কিন্তু করতে বলছে। আলটিমেট এখানে দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কের মধ্যে যে একটা যে দোটানা চলছে, যে যেরকম একটা অস্থিরতা চলছে, সেটা কিন্তু কেটে যাবে, দূর হয়ে যাবে এবং আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা ব্যালেন্স আসবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে সম্পর্কটা ম্যাচুরিটির সাথে কিন্তু গ্রো হবে, মানে সম্পর্কটার মধ্যে একটা সাফল্য কিন্তু আসতে পারে, কিন্তু সবটাই নির্ভর করছে আপনাদের উপর। দেখুন আপনার পার্টনার কিন্তু পজিটিভলি আপনার কথা ভাবছে এবং তার মেসেজগুলোও দেখেছেন অত্যন্ত পজিটিভ আছে এবং আপনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে কিন্তু যে আপনিও সেটাই চাইছেন, আপনি এটাকে নিয়ে সম্পর্কটাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আপনার পার্টনার পিছিয়ে গিয়েছিল, কিন্তু দেখুন এখন উনি কিন্তু এগিয়ে আসতে চাইছে, কারণ ওনার কিন্তু এই মেসেজটা এসেছিলো আপনাকে নিয়ে, তিনি মানসিক শান্তি অনুভব করেন এবং অনেক কষ্টের মাঝে আপনি যে তার সুখ, সেটাই কিন্তু উনি কিন্তু বলেছেন। কোথাও না কোথাও এই কনফেশনটা কিন্তু উনি করেছেন। ডিভাইনের গাইডেন্সটা দেখব, শ্রীকৃষ্ণের উপদেশটা কি আছে দেখে নেবো আমি এখানে। নন ভায়োলেন্স, টলারেন্ট, খুব সুন্দর আছে শ্রীকৃষ্ণের উপদেশ। এখানে দেখুন জয় শ্রীকৃষ্ণ বলবেন, কমেন্ট বক্সে অবশ্যই ক্লেম লিখে দেবেন। এখানে কিন্তু ডিভাইন বলছে ধৈর্য দ্বারা ধরে রেখেছেন, যারা অপেক্ষা করতে জানেন, যাদের মধ্যে পেশেন্সটা আছে এবং যাদের মধ্যে নিজের পার্টনারকে নিয়ে কোনো রাগ দেশ নেই, বিদ্বেষটা নেই, যারা সব কিছু মানিয়ে নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা সম্পর্কের মধ্যে একটা ভালো দিকই অনুভব করবেন। নন ভায়োলেন্স কথাটার মানে কি, এখানে এটাই বলছে যে যারা পার্টনারের প্রতি কোনো ক্ষোভ রাখছেন না, বিদ্বেষ রাখছেন না এবং অ্যাডজাস্ট করছেন এবং বোঝার চেষ্টা করছেন, তার ওপর দিকেই চলছে তারা, আর যারা পেশেন্সটা রেখেছেন নিজের মধ্যে, ধৈর্যটা রেখেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্কে একটা ভালো গ্রোথ হবে। ডিভাইন কিন্তু সেটাই বলছেন। খুব ডিপ মিনিং আছে, কিন্তু এটা বোঝবার চেষ্টা করবেন। আমি আবারও রিপিট করছি, যাদের মনে, আমার যে ভিউয়ার্সরা দেখছেন, কালেকটিভ এনার্জি অনেকেই থাকতে পারেন যাদের মনে নিজের পার্টনারকে নিয়ে কোনোই সংশয় নেই, বিদ্বেষ নেই এবং আপনি বোঝার চেষ্টা করছেন তার পরিস্থিতিটা এবং বুঝে আপনি অপেক্ষা করছেন ধৈর্য ধরে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্কে একটা ভালো গ্রোথ আছে, এটাই কিন্তু ডিভাইন বলছে। ভীষণ সুন্দর আছে ডিভাইনের উপদেশ, অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে রিডিংটা অবশ্যই ক্লেম করে নেবেন। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। নতুন ভিউয়ার্সকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর গড়ে তুলুন। রিডিংটি একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।